আমরা তো জৈব যৌগগুলোর অনেক নাম শিখেছি তাই না? কিন্তু আসল মজাটা কোথায় সেটা কি জানেন? সেটা আসলে লুকিয়ে আছে এদের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে। মানে এরা কিভাবে নিজেদের মধ্যে বন্ধুত্ব করে, কিভাবে নতুন যৌগ বানায়, সেটাই হলো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। চলুন আজ এই গল্পটা একটু গভীরে গিয়ে শোনা যাক। আজকের আলোচনায় আমরা হাইড্রোকার্বনের দুনিয়ার 3টে প্রধান চরিত্রকে চিনে নেব: মেথিন, ইথিলিন আর অ্যাসিটিলিন। চলুন দেখি এই 3জন কিভাবে নিজেদের মধ্যে আর অন্যদের সঙ্গে বিক্রিয়া করে। এদের কাণ্ড কারখানা দেখলে কিন্তু সত্যি অবাক হতে হয়। আমাদের গল্পের প্রথম চরিত্র হল মিথেন, মানে CH4। ও না, বেশ শান্তশিষ্ট আর স্থিতিশীল একজন। কারণটা খুবই সহজ, ও একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। মানে ওর সব বন্ডই হলো সিঙ্গেল বন্ড, তাই সে তেমন একটা কারো সাথে বিক্রিয়ায় জড়াতে চাই না। তবে হ্যাঁ, বিশেষ কিছু শর্ত পেলে সেও কিন্তু বিক্রিয়ায় নামে, আর তার ধরনটাও বেশ আলাদা। তো মিথেন যে বিক্রিয়াটা করে তার নাম হল প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, ব্যাপারটা অনেকটা খেলার মাঠের মতো। ধরুন ফুটবলে যেমন একজন প্লেয়ারকে তুলে নিয়ে তার জায়গায় নতুন আরেকজনকে নামানো হয়, তাই না? এখানেও একদম তাই। একটা পরমাণুকে তার জায়গা ছেড়ে দিতে হয়, তবে নতুন আরেকটা পরমাণু সেই জায়গায় আসতে পারে। এই স্লাইডটায় কিন্তু খুব মজার একটা ব্যাপার দেখানো হচ্ছে। ভাবুন তো, যদি আবছা সূর্যালোকের মধ্যে মিথেন আর ক্লোরিনকে একসাথে রাখা হয়, তাহলে কি হয়? ক্লোরিন যেন পুরো মিশনে নেমে পড়ে। সে একে একে মিথেনের 4-4টে হাইড্রোজেন পরমাণুকে তাদের জায়গা থেকে সরিয়ে দেয়। মানে প্রথম ধাপে একটা হাইড্রোজেনকে সরিয়ে বানায় মিথাইল ক্লোরাইড, তারপর দ্বিতীয়, তৃতীয় আর শেষে চতুর্থ হাইড্রোজেনকেও সরিয়ে দিয়ে তৈরি করে কার্বন টেট্রাক্লোরাইড। একেবারে পুরোপুরি দখল। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? দেখুন, প্রতিস্থাপন মানে হলো সোজা বাংলায় অদল বদল, একজন যাবে তার জায়গায় আরেকজন আসবে। আর সংযোজন বিক্রিয়া মানে হলো নতুন অতিথি, মানে এখানে কেউ যাবে না, বরং নতুন পরমাণু এসে সরাসরি যোগ দেবে। এই দুটো কনসেপ্টের পার্থক্য বোঝা কিন্তু খুব জরুরি, কারণ আমাদের পরের গল্পটা পুরোটাই এর উপর দাঁড়িয়ে। এবার তাহলে আসা যাক আমাদের বাকি দুই বন্ধুর গল্পে, মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনদের কথায়। এদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তাই এরা মিথেনের মতো অতটা শান্তশিষ্ট নয়, বরং বেশ ছটফটে। মানে সুযোগ পেলেই এরা নতুন কারোর সাথে যুক্ত হওয়ার জন্য এক পায়ে খাড়া। আর এই ছটফটে অনুরায় করে সংযোজন বিক্রিয়া। এরা কি করে? এরা নিজেদের ডাবল বা ট্রিপল বন্ড ভেঙে নতুন পরমাণুদের জন্য জায়গা করে দেয়, তাদের স্বাগত জানায়। এখানে কোনো অদল বদলের ঝামেলা নেই, শুধু নতুন সদস্যের আগমন। চলুন তাহলে আর দেরি না করে বাস্তবে দেখে নেই আমাদের গল্পের বাকি দুই হিরো ইথিলিন আর অ্যাসিটিলিন কিভাবে এই সংযোজন বিক্রিয়াটা করে। প্রথমে আসি ইথিলিনের কথায়। এর দুটো কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড আছে। এখন যদি নিকেলের মতো একটা প্রভাবকের উপস্থিতিতে এর সাথে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে একটা ম্যাজিক হয়। ওর ডাবল বন্ডটা ভেঙে যায়, আর সেই ভাঙা জায়গায় দুটো হাইড্রোজেন পরমাণু এসে টুক করে বসে পড়ে, আর তৈরি হয়ে যায় সম্পৃক্ত যৌগ ইথেন, C2H6। দেখলেন তো কত সহজে একটা অসম্পৃক্ত যৌগ সম্পৃক্ত হয়ে গেল। এবার অ্যাসিটিলিনের পালা, যার গল্পটা কিন্তু আরও এক ধাপ বেশি রোমাঞ্চকর। কারণটা কি? কারণ ইথিলিনের ছিল ডাবল বন্ড আর অ্যাসিটিলিনের আছে ট্রিপল বন্ড, তাই ওর বিক্রিয়ার গল্পটাও একটু অন্যরকম আর বেশ মজার। অ্যাসিটিলিনের যেহেতু 3টে বন্ড আছে, তাই ওর সংযোজন বিক্রিয়াটা হয় দুটো ধাপে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে প্রথম ধাপে হাইড্রোজেন এসে ও ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড তৈরি করে, মানে অ্যাসিটিলিন থেকে ওটা হয়ে যায় ইথিলিন। কিন্তু বিক্রিয়াটা এখানেই থেমে থাকে না। দ্বিতীয় ধাপে আরও হাইড্রোজেন এসে ওই ডাবল বন্ডটাকেও ভেঙে দেয়, আর শেষমেশ তৈরি হয় সিঙ্গেল বন্ডওয়ালা ইথেন। ভাবা যায় একেবারে ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে রূপান্তর। তো এই যে 3 বন্ধুর এত গল্প আমরা শুনলাম, এখান থেকে মূল শিক্ষাটা কি পেলাম? চলুন পুরো ব্যাপারটা একবার এক নজরে দেখে নেওয়া যাক। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো বিষয়টা এক জায়গায় চলে এসেছে। আমাদের শান্তশিষ্ট নায়ক মিথেন, যার শুধু সিঙ্গেল বন্ড, সে করে প্রতিস্থাপন বিক্রিয়া। আর আমাদের ছটপটে দুই বন্ধু, ডাবল বন্ডের ইথিলিন আর ট্রিপল বন্ডের অ্যাসিটিলিন, দুজনেই পছন্দ করে সংযোজন বিক্রিয়া। শুধু অ্যাসিটিলিনের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা দুটো ধাপে হয়। এই যা। তাহলে শেষ পর্যন্ত আমরা কি শিখলাম? সবচেয়ে জরুরি ব্যাপারটা হলো একটা অণুর চরিত্র কেমন হবে তা অনেকটাই ঠিক করে দেয় তার গঠন। যেখানেই সিঙ্গল বন্ড, সেখানেই স্থিতিশীলতা আর প্রতিস্থাপন বিক্রিয়া, আর যেখানেই ডাবল বা ট্রিপল বন্ড, সেখানেই নতুন সদস্যকে স্বাগত জানানোর একটা প্রবণতা, অর্থাৎ সংযোজন বিক্রিয়া। এবার একটা ছোট্ট প্রশ্ন। আজকের আলোচনা থেকে আমরা তো জানলাম যে মিথেন বিশেষ কিছু শর্ত ছাড়া বিক্রিয়া করতে চায় না।
প্রশ্নটা হলো সেই বিশেষ শর্তটা কী ছিল যার উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশ নেয়। একটু ভাবলেই কিন্তু উত্তরটা মনে পড়ে যাবে। আশা করি হাইড্রোকার্বনের এই ৩ বন্ধুর গল্প সবার বেশ ভালো লেগেছে। পরের পর্বে আমরা রসায়নকে আরও কাছে নিয়ে আসব, একেবারে আমাদের প্রতিদিনের জীবনে। কথা বলবো এমন দুটো জৈব যৌগ নিয়ে যা হয়তো আপনার রান্নাঘরেই আছে, ইথাইল অ্যালকোহল আর ভিনেগার। সে আলোচনা শোনার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।